সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। অনেকদিন ধরেই ভাবছিলাম সমুদ্র সৈকতে ঘুরতে যাব, আর আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে কাছের সমুদ্র সৈকত হলো আমাদের দীঘা। তাই আবার চলে এসেছি দীঘাতে। এখন শীতকাল প্রায়ই চলে গেছে বলতে পারেন, তবুও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বলে একটু শীতের প্রকোপটা বাড়ছে। আর এই বছর যেরকম ঠান্ডা পড়েছিল শুনেছি সেরকমই গরম পড়বে, প্রচণ্ড গরম পড়বে। তাই গরম পড়ার আগেই ভাবলাম একবার দীঘায় ঘুরে আসি। অনেকদিন ধরেই যাবো করছিলাম, জগন্নাথ মন্দির হওয়ার পর একবারও আসতে পারিনি, তাই আবার ছুটে আসলাম দীঘায়। সকাল সকাল আমাদের ডানলপ থেকে বাস ধরেই চলে এসেছিলাম দীঘাতে, কারণ ট্রেনের সময়সূচি খুব ঠিকঠাক চলছে না, সেই জন্যই বাসেই চলে আসলাম দীঘায়। আর সবার আগেই চলে এসেছি এখানকার সমুদ্র সৈকতে। ঘুরিয়ে দেখাবো আপনাদের এখানকার একদম ভোরবেলার কিছু প্রাকৃতিক দৃশ্য। এখন দীঘার এই সমুদ্র সৈকত সকালবেলা একদমই ফাঁকা থাকে, বেলা হলে লোকজন এখানে ভিড় করবে। আর যেহেতু ওল্ড দীঘায় স্নান করা যায় না, তাই লোকেরা আড্ডা মারতেই এখানে আসে। যত বেলা গড়াবে, বিকেল হবে, সন্ধে হবে, সকলে গল্প করতে এখানে আসবে। এখানে অনেক পার্ক আছে, সেগুলোই আপনাদের ঘুরিয়ে দেখাবো, আশা করি ভালো লাগবে। আপনারাও সময় সুযোগ পেলে চলে আসতে পারেন দীঘায়, আর ঘুরে যেতে পারেন জগন্নাথ ধাম বা জগন্নাথের যে মন্দির নির্মিত হয়েছে দীঘায় এই 2025 সালে, সেখানে। দীঘায় আসলে সকলে তো মোহনায় অবশ্যই ঘুরে যান। এখানকার তাজা মাছগুলো এবং কাঁকড়াগুলো সকলের মন আকর্ষণ করে। আমরাও তাই চলে এসেছিলাম দীঘার মোহনায় সবার আগে। ঘুরিয়ে দেখলাম এখানকার মাছের মার্কেট, আপনাদেরও আশা করি ভালো লেগেছে। দূরে সব মাছের ট্রলারগুলো এদিকে আসছে আরও মাছ নিয়ে। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে অবশ্যই ঘুরে যাবেন দীঘা আসলে। দীঘার মোহনা। জয় জগন্নাথ। এবার আপনাদের দেখাই দীঘার জগন্নাথ মন্দির। জগন্নাথ দেবের এই মন্দির দেখার জন্য দীঘায় তো ভিড় উপচে পড়ছে, বাস ট্রেন সমস্তরই টিকিট একেবারে হাউসফুল। লোকে নিজস্ব যানবাহনও এখানে চলে আসছে সময় সুযোগ পেলেই। এখান থেকে উড়িষ্যাতেও চলে যেতে পারছেন, চন্দনেশ্বরের শিব মন্দির, তালসারি, সমস্ত জায়গা ঘুরে দেখার জন্য। আমরা যেহেতু সেগুলো আগেই গেছি, তাই আজকে শুধু দীঘার সমুদ্র সৈকত ঘুরে জগন্নাথ দেবের মন্দির আপনাদের দেখিয়ে এখান থেকে ফিরব। দীঘার এই মোহনায় আসলে আপনি দেখতে পারবেন দূর দূর থেকে মাছের ট্রলারগুলো এখানে মাছ নিয়ে আসছে, তারপরে সেগুলো দীঘার এই মোহনার মার্কেটে বিক্রি হয়। সারা দীঘাই এই মার্কেটের ব্যবসাতেই চলছে। তাজা মাছ, শুকনো মাছ এখানে সমস্তটাই পাবেন। আপনি বেশ দাম দর করে এখান থেকে মাছ বাড়ির জন্যও আনতে পারেন। আমরা অবশ্য আজ সেগুলো কিনলাম না, একটু ঘুরে দেখাবো আর এই সুন্দর রাস্তাটা একটু হেঁটে আসবো। চলুন। দুদিকে সমুদ্রের ঢেউ, তার মাঝখান দিয়ে এই সরু রাস্তা, খুব সুন্দর লাগে। তবে যখন প্রচণ্ড জলোচ্ছ্বাস থাকে তখন এখানে না যাওয়াই ভালো। আমরা যখন এসেছি তখন জল কমই রয়েছে, প্রচুর মানুষ এখানে রয়েছে, তাও জলের ঝাপটায় জামা কাপড় ভিজে যাচ্ছে অনেকেরই, কিন্তু বেশ ভালো লাগছিল। ঠিক আছে, করতে হবে। পরে কেন যাবো? কেন? সুন্দর ঢেউ আসছে। সব ভিজে যাচ্ছে এই জায়গাটা এসে।
দীঘা মোহনা মোটামুটি ঘোরা কমপ্লিট। ওই পাশটাও তো পুরো ঘুরে আসলাম একদম। আবার হোটেলে ফেরার পাড়া। চলো, আশা করি আজকের এই ভিডিও সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। আর দীঘায় ঘুরতে আসলে কোথায় কোথায় ঘুরবেন সেটা আপনাদের আরও একবার জানিয়ে রাখি। প্রথমেই তো দীঘায় আপনি পা রাখার পর আগে জগন্নাথ দেবের দর্শন করে যাবেন। আজকেই শেষ দিন দীঘাতে, একটু পরে ট্রেন ধরবো 10:30টায়, ট্রেনও লেট, তাই একবার ঘুরে নিলাম। আপনাদেরও দেখাচ্ছি সকালবেলা দীঘার এই অংশটা। পার্কগুলো হয়েছে প্যাগোডা স্টাইলে তৈরি। গাছপালা তো এমনি এখানে পার্ক করতে গিয়ে গাছ লাগানো উচিত ছিল আমার মতে, খুব সুন্দর লাগতো। সরকারি প্রকল্পগুলোর এখানে নামকরণ, কিন্তু দরকার ছিল একটা প্রকৃত গাছ এখানে দরকার ছিল। দূরে একটা জাহাজ মাছ ধরার আসছে। বিশ্ব বাংলা উদ্যান এখানে নাম দেওয়া হয়েছে, বিশ্ব বাংলার লোগো আছে, দেখতেই পাচ্ছেন মাঝখানটায়। এখানটা অনুষ্ঠানও করা যেতে পারে, যখন আসবেন সময় কাটানোর জন্য আদর্শ একদম। এটা সেই আই লাভ দীঘা ছোটা ভীম। এগুলো একটু রোদের থেকে বাঁচতেও কাজে লাগবে গরমকালে সন্দেহে। এখানে একটু গাছ, তাও বট গাছই লাগানো হয়েছে, এগুলোই দরকার। এগুলো একসময় অনেক ছায়া দেবে এখানে অতিথি, এখানকার লোকজন যখন আসবে। এখানে পুরীর রথের চাকার মতোও করা হয়েছে। এটা একদম দীঘার শুরু, দেখতেই পাচ্ছেন এই জায়গাটা। সকলেই এসছেন, আমি বহু বছর পর এসছি, প্রায় 6-7 বছর পর এসছি, জন্য আপনাদের সামনে একবার দিলাম। ছোট কোকা অ আ, আমাদের বাংলা অক্ষরগুলোর এখানে পরিচয় করানো হয়েছে। এটা হচ্ছে প্যাগোডাটা। দিশা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ হরিয়ে দিশা হরিয়ে মোরে আরো আরো আর দাও প্রাণ। এই চেস বোর্ড রাতে দেখিয়েছি, এবার সকালে আসতে পারলাম। আরো আর দাও প্রাণ মোরে আরো দাও প্রাণ, প্রাণ হরিয়ে মোরে আরো আরো দাও প্রাণ। বসে সুন্দর ছবি তুলতে পারবেন। আরো আলো আরো, পাখিগুলো ডাকছে, ভাবছি কি পাখি ডাকছে।
যত্রতত্র না এই কন্যাশ্রী উচিত শিক্ষার আলো সব জায়গায় ছড়িয়ে দেওয়া। কন্যাশ্রী ইউনিভার্সিটির কথা লেখা, এখানে দূরে হোটেলগুলো রয়েছে, একটু নিরিবিলি এই হোটেলগুলো। বাউল একতারা, গাছপালা দরকার। আর আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানটা রয়েছে। পাশটা একবার দেখিয়ে দিই, এটাও একটা গেট মতো পার্কে ঢোকার। জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করা হয়েছে। আশা করি সকলের ভালো লাগলো। সকাল সকাল দীঘার এই অংশটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখুন। এখানে ড্রাগন রয়েছে, উড়ন্ত ড্রাগন। মোটামুটি এখানেই শেষ। সকাল সকাল এখানে হাঁটতে খুবই ভালো লাগবে, প্রাণ ভরে অক্সিজেন নিতে পারবেন, শরীর সুস্থ হয়ে উঠবে। এখানে কিছু ঝাউ গাছও আছে, যেগুলো এখানকার মূল আকর্ষণ ছিল এক সময়। এখন কেটে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেই ঝাউ বনগুলোকেও রাখা হয়েছে। এখানে আমাদের এখানে কোনো অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান এখানটাই হয়, বোঝাই যাচ্ছে। এটা আমাদের বাংলার ছৌ নাচ। ঐতিহ্য, মা দুর্গার অবতার। এখানটাই রয়েছে দীঘা, বড় বড় করে লেখা। দীঘা ভ্রমণে নেশাগ্রস্ত অবস্থায় অবশ্যই সমুদ্রে নামবেন না, কোমর জলের বেশি নামবেন না, থুতু ফেলবেন না, ভ্রমণকালে কারণ হবেন না, থার্মোকল ব্যবহার করুন, সবকিছুর সময় স্নান করিবেন না, ভ্রমণকাল যাবেন না। সতর্কবার্তা। ওদিকটা এখনো একটু রেস্টোরেশন চলছে, হয়ে গেলে কমপ্লিট। ওয়াচ টাওয়ারে উঠবে না? ওয়াচ টাওয়ারে বাঁশ দিয়ে রেখেছে, এটা ছিল ওয়াচ টাওয়ার, দীঘার ওয়াচ টাওয়ার। ও তোলে নিয়ে দীঘার ওয়াচ টাওয়ার থেকে আপনাদের দেখালাম। এই জায়গাটা থেকে অনেক দূর অব্দি সমুদ্র দেখা যাচ্ছে। চলুন নিচে যাওয়া যাক। আশা করি সকলের ভালো লাগছে ভিডিওটা। সকাল সকাল দীঘার
ওটা কি লোক না কারোর মাথা? হ্যাঁ, ওটা কি লোক না কারোর মাথা? পাথর। ঠান্ডা জল। ইয়াগুলোতে আশা করি সকলের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দীঘা তো সকলেই এসছেন, আমি এই নিয়ে মাত্র 3 বার আসলাম। ও ঢেউগুলো বাড়ছে, সাদা ধবধবে। পুরীর ঢেউ দীঘা ঢেউয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আশা করি সকলের ভিডিওগুলো ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ভিডিও বানালাম, আপনাদের সকলের সাপোর্ট চাই, সেগুলো যাতে একটু সাবস্ক্রাইব করেন। সেই অনেক দূর ঢেউটা আসছে, আমার পাও জুতো ভিজে যাওয়ার ভয় থাকছে, সেই জন্য একটু পিছিয়ে যাওয়া। বেলা বাড়ছে, স্রোতের গতিবেগও বাড়ছে। কেউ কোনে মারে, কেউ গায়ে মারে, মারিস না, তোরই তো ক্ষতি। কি মারছে? এই ওকে মারছিস কেন? বদমাইশ নেই, ওকে মারলো একদম। সিকিউরিটি গার্ড দেখতে পেলে দেখিয়ে দিত, পুলিশে দেখতে পেলে। ওর পায়ে লাগলো, ওর পায়ে লাগলো, দেখ। আপনাদের মেয়েগুলো মারছে, এর সঙ্গে লাগাবে না, এর প্রতিবাদী। তারপর অমরাবতী পার্কেও যেতে পারেন, নিউ দীঘা স্টেশনের কাছে। এছাড়াও জগন্নাথ মন্দিরের উল্টো দিকে একটি বড় পার্কের উদ্বোধন হয়েছে, সেখানেও যেতে পারেন, ভালো লাগবে। দীঘায় যে মেরিন মিউজিয়াম আছে সেখানে যেতে পারেন, কোনো প্রবেশ মূল্য লাগবে না, আর অনেক জানা অজানা মাছের দেখা পাবেন সেখানে। তারপরে চলে আসতে পারেন নিউ দীঘার সি বিচে, সেখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। সেখান থেকে চলে যেতে পারেন টোটো বুক করে তালসারিতে। তালসারিতে যখন জল থাকবে তখনই যাওয়া উচিত, তাহলে খুব সুন্দরভাবে বোটিংয়ের অভিজ্ঞতা নিতে পারবেন। জল না থাকলে আপনাকে পায়ে হেঁটেই বেশিরভাগ জায়গায় যেতে হবে। তালসারি ঘোরা হয়ে গেলে উদয়পুর সি বিচেও যেতে পারেন চন্দনেশ্বর শিব মন্দির, বাবা বিশ্বনাথের সেই মন্দির দর্শন করে আসতে পারেন, ভালো লাগবে। অনেকটাই দূর নিউ দীঘা থেকে, অটো বুক করে বা টোটো বুক করে আপনাকে যেতে হবে। আর ওল্ড দীঘার দিকে যদি আপনি যেতে চান তাহলে ঘুরে আসতে পারেন শঙ্করপুর, আর যেখানে মাছের আড়ত আছে সেই জায়গাটা, শঙ্করপুরেই মাছ ওঠে, সকালবেলা যেতে পারেন, ভেসেলগুলো সেখানে আসে। চলে যেতে পারেন জুনপুট, বাকিপুট, এছাড়াও মন্দারমণি তো যেতেই পারেন, অনেকটাই দূর। মন্দারমণি যেতে হলে আপনি আর নিউ দীঘা বা ওল্ড দীঘায় আসার দরকার নেই, ওখানেই সময় কাটান, লাল কাঁকড়া বিচে সেখানে সময় কাটাতে পারেন, ভালোই লাগবে। দীঘার থেকে বিদায়, এবার হোটেলে গিয়ে কিছু খাই দাই, চলো আবার দেখা হবে। আশা করি ভিডিওটা অনেকটাই আপনাদের দীঘা ঘুরিয়ে দেখাতে পারলাম। আপনারাও আসুন, প্রচণ্ড গরম পড়ার আগে একবার দীঘা ঘুরে যান, ভালো লাগবে। ঘোরা কমপ্লিট, এবার বাড়ির দিকে। 2-3 দিন বেশ ভালোই ঘোরা হয়েছে। আমাদের ট্রেন এখনই ছাড়বে, ট্রেন দাঁড়িয়েই আছে। এই যে পেয়ে গেছি আমরা, তাই যেতে পারবো। আশা করি সকলের ভালো লাগলো দীঘা ঘুরে, দীঘার অনেক কিছুই দেখাতে পারলাম আপনাদের। চলুন।
আমাদের দুপুরে ট্রেন আছে নিউ দীঘা স্টেশন থেকে, সেই দিকেই রওনা দেব। আশা করি দীঘা ঘুরে আপনাদের ভালো লেগেছে। অনেক দিন পর এখানে এসেছিলাম। এখানকার সকালের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম, যখন এই ওল্ড দীঘা সি বিচ অনেকটাই ফাঁকা থাকে। মানুষ তখন এসে নিশ্চিন্তে এখানে সময়ও কাটাতে পারে। আপনারাও আসবেন, ঘুরে দেখবেন নিউ দীঘা, ওল্ড দীঘা এবং নবনির্মিত জগন্নাথ মন্দির। প্রত্যেকটা জায়গায় এখন জনজোয়ার লক্ষ্য করবেন, তাই দেরি না করে চলে আসুন ওল্ড দীঘা বা নিউ দীঘা, যে কোনো একটা জায়গায়। সামনে অনেক ছুটি রয়েছে, একদিন বা দুদিনের জন্য এগুলো ঘুরে দেখতেই পারে। নিউ দীঘা স্টেশন থেকে দুপুরে আমাদের ট্রেন ছিল। ট্রেন যথাসময়ে এসলেও ছেড়েছে অনেকটা দেরিতে। রওনা দিলাম দীঘার থেকে। দুদিকে সবুজে মোড়া আমাদের গ্রাম বাংলা, তার মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের এই তাম্রলিপ্ত এক্সপ্রেস, যা হাওড়ার উদ্দেশ্যে চলেছে। ট্রেনের বগি সেরকম ভিড় নেই, চেকারেরও কোনো লক্ষ্য করবেন না। এখান থেকে হাওড়া যেতে আমাদের সময় লাগবে প্রায় 3 ঘন্টা মতো। দেরিও হতে পারে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা, যেহেতু এই লাইনে এখন মেনটেন্যান্সের কাজ চলছে। দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম। পথে অনেক নদী নালার সাথে দেখা হবে রূপনারায়ণের সাথে। ট্রেনের ভিতরের থেকে আমি যতটা সম্ভব আপনাদের সামনে বাইরের প্রকৃতিকে তুলে ধরলাম। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এগুলো পানকৌড়ি না, এগুলো ওই ধরনেরই পাখি, অন্য ধরনের। এর নিচে বকেরই অন্য ফ্লেভার। ওরা কি খাচ্ছে ওখানে? মাছ তো নেই। নিশ্চয় কোলাঘাটের পাওয়ার প্ল্যান্টও কিছুটা দেখাতে পারবো ট্রেনের থেকেই। সচক্ষে একবার গিয়ে এই কোলাঘাট অঞ্চল ঘুরে দেখার ইচ্ছা রয়েছে। রূপনারায়ণের তীর, আপনারাও আসলে ঘুরে দেখবেন রূপনারায়ণের তীরে অবস্থিত ট্রেন। সুন্দর জায়গা, শরৎচন্দ্রের স্মৃতি। রূপনারায়ণ। দেউলটি কোন দিকে? ওই দিকে না? হ্যাঁ, রূপনারায়ণটা দেখে দিয়ে গেছে। কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র।
শুধু জঙ্গল আর জঙ্গল। হাওড়া এবার 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 বাড়ির পথে। সুন্দর এখানে গাছ লাগিয়ে দিয়েছে। হাওড়া ব্রিজে আর হাওড়া আমরা পৌঁছে সেখান থেকে ধরে নেব শিয়ালদার উদ্দেশ্যে বাস, কারণ এখন চক্র রেলও পাবো না। সরাসরি বাস একদম শিয়ালদা স্টেশনে নিয়ে যাবে, সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। ঐতিহ্যে মোড়া ঐতিহাসিক আমাদের এই হাওড়া স্টেশন। এত সুন্দর এর কারুকার্য, এর বিল্ডিংগুলো এখনও মন টানে। তাই হাওড়া স্টেশন আসলে মাঝে মাঝে ভিডিও তুলি, রাত্রেবেলা তো আরও সুন্দর লাগে। আর হাওড়া স্টেশনের বাইরে আসলেই দূর থেকে চোখে পড়বে হাওড়া ব্রিজ, আমাদের সকলের খুব প্রিয় ক্যান্টিলিভার সেতু। এটি পশ্চিমবঙ্গের তো একটা গর্বের বিষয় যে এই ধরনের একটা ব্রিজ আমাদের পশ্চিমবঙ্গে আছে। এই হাওড়া ব্রিজের উপর দিয়েই বাস আমাদের নিয়ে যাবে শিয়ালদা। হাওড়া ব্রিজ আপনি হেঁটেও পার হতে পারেন, তবে আজ সে চেষ্টা করব না, অনেকটাই ক্লান্ত। তাই হাওড়া ব্রিজে বসে বসেই আপনাদের কিছু ভিডিও দেখাই। আর আশা করি আমার এই ভিডিওটা সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। হাওড়া থেকে ফিরবো শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি। দীঘা অনেক দিন পরে এসে বেশ ভালোই লেগেছে, আপনাদের সাথেও সেই ভিডিও শেয়ার করব। আজকের মতো বিদায় নিলাম, সকলে ভালো থাকবেন।